নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি যেখানে বাংলার বাড়ি প্রকল্পের এবার ফাইনালি দ্বিতীয় কিস্তির টাকা ছাড়া শুরু করেছে রাজ্য সরকার এবং প্রতিটি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ৬০,০০০ টাকা করে এই দ্বিতীয় কিস্তির টাকা পৌঁছে যাচ্ছে। যারা যারা ১২ লক্ষ উপভোক্তার মধ্যে পড়েন, যারা যারা প্রথম কিস্তি ৬০,০০০ টাকা পেয়েছিলেন ডিসেম্বর মাসে ২০২৪-এ, এবার তারাই কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা এই মে মাসে তাদের ব্যাংক অ্যাকাউন্টে ৬০,০০০ টাকা করে ঢুকতে চলেছে। এবং সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নর্থ বেঙ্গল বা শিলিগুড়িতে একটি সভামঞ্চ করেছেন, সেখানে কিন্তু তিনি লাইভ বলে দিয়েছেন যে দ্বিতীয় কিস্তির টাকা কোন তারিখে কোন মাসে দেওয়া হবে। অলরেডি মে মাস থেকে সারা শুরু হয়ে গেছে, কাদের কাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে এবং পিডব্লিউএল ও যারা ১৬ লক্ষ উপভোক্তার মধ্যে পড়েন তাদেরও বা প্রথম কিস্তি ও দ্বিতীয় কিস্তি কবে কোন মাসে কোন তারিখে ঢুকবে সমস্ত কিছু কিন্তু লাইভ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে তোমরা শুনে নাও। তার প্রতিবেদনটা প্রথমে তোমরা দেখে নাও যে তিনি কি বলেছেন বাংলার বাড়ি প্রকল্প নিয়ে। এই যে আজকে কতগুলো উদ্বোধন হলো, আজকে ধরুন প্রায় ১২ লক্ষ মানুষকে আমরা বাংলার বাড়ি প্রকল্পে আগে 50% দিয়েছিলাম, বলেছিলাম মে মাসের মধ্যে আরো 50% দেবো। আজকে কিন্তু কমপ্লিট করে দেওয়া হলো। আমরা কথা দিলে কথা রাখি। এবং আরো ১৬ লক্ষ যারা লিস্টে আছেন তারা আগামী ডিসেম্বর মাসে প্রথম ফেজ পাবেন এবং মে মাসে সেকেন্ড ফেজ পাবেন। তাহলে কত হলো? ১২ লক্ষ আর ১৬ লক্ষ ২৮ লক্ষ হলো। আগে ৪৭ লক্ষ করেছি। এবং তারপরে আমি বলি, এই দেখুন মেয়েরা বলছে আমরা পাই, ওদের দিকে একটু তাকিয়ে দেখছেন না তো? ওরাই তো আমাদের ভবিষ্যৎ। মনে রাখবেন, এরপরেও যদি কেউ বাকি থাকে, কেন্দ্রীয় সরকারের স্কিম বন্ধ করে দিলেও আমরা রাজ্যের পক্ষ থেকে কেউ বাকি থাকলে পরে আবার ফেস ওয়াইজে করে দেব। চা সুন্দরী প্রকল্পে মাদারিহাট ব্লকে মুজনাই চা বাগানে চা শ্রমিকদের জন্য ২৯৮টা বাড়ি করে দেওয়া হয়েছে। ২০ কোটি ২০ লক্ষ টাকা। দয়া করে লিখে নিন। এবং ইতিমধ্যেই তোমরা দেখতে পেলে যে মুখ্যমন্ত্রী নিজের মুখেই কিন্তু প্রতিবেদনে যেটা শেয়ার করেছে সভামঞ্চ থেকে শিলিগুড়ির বা নর্থ বেঙ্গলের, সেখানে কিন্তু তিনি বলেছেন যে অলরেডি কিন্তু মে মাসে ১২ লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে এবং অনেকের বাড়ি গিয়ে কিন্তু যাচাই প্রক্রিয়া কমপ্লিট করা হয়েছে দ্বিতীয় কিস্তি দেওয়ার আগে, যে তাদের বাড়ি প্রথম কিস্তির টাকা পাওয়ার পর নীলটন পর্যন্ত ঢালাই হয়েছে কিনা। যাদের বাড়ি নীলটন পর্যন্ত ঢালাই হয়ে গেছে তারাই কিন্তু এই দ্বিতীয় কিস্তির ৬০,০০০ টাকা পেয়ে যাবে। এবং যারা পিডব্লিউএল ও ১৬ লক্ষ উপভোক্তা তারা কিন্তু প্রথম কিস্তির টাকা এবছর ডিসেম্বর মাসে পাবে প্রথম কিস্তির ৬০,০০০ এবং দ্বিতীয় কিস্তির ৬০,০০০ টাকা পরের বছর মে মাসে কিন্তু তারা দ্বিতীয় কিস্তির ৬০,০০০ টাকা পেয়ে যাবে। এবং তার সাথে কিন্তু আরও একটি কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে তারপরেও যদি কারো বাড়ির দরকার পড়ে, তারা যদি আবেদন করে বা যাদের ঝড় জল বন্যায় বাড়ি ঘর দুয়ার ভেঙে গেছে, মাথার ওপর আশ্রয়টুকুও নেই, তারাও যদি পরবর্তীতে আবেদন করে, সেটাও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা নিয়ে ভেবে দেখবে। তারপর যদি তাদের মনে হয় যে দিতে পারে বা তারা বাড়ি পাওয়ার যোগ্য, তাদেরকেও কিন্তু পরবর্তীতে এই বাংলার বাড়ি প্রকল্পের আওতায় আনা হবে এবং ১,২০,০০০ টাকা দেওয়া হবে। এখন কিন্তু টোটাল ১২ লক্ষ ও ১৬ লক্ষ দুটো মিলে ২৮ লক্ষ উপভোক্তাকে এই ১,২০,০০০ টাকা বাংলার বাড়ি প্রকল্পের ক্ষেত্রে দেওয়া হচ্ছে। এবং যাদের যাদের দ্বিতীয় কিস্তি ৬০,০০০ টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে অলরেডি, তারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, যাতে করে বাকিদেরও সুবিধা হয়, তারাও যাতে জানতে পারে যে দ্বিতীয় কিস্তির টাকা অ্যাকাউন্টে ঢুকতে শুরু করে। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে এই ভিডিওটিকে শেয়ার করে দেবেন, তারাও যাতে জানতে পারে যে দ্বিতীয় কিস্তির বাংলার বাড়ির টাকা কিন্তু অলরেডি ছাড়া শুরু হয়ে গেছে, তাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে কোন মাসে কত তারিখে ঢুকবে। এবং যারা পিডব্লিউএল এর মধ্যে পড়ে তারাও যাতে জানতে পারে কোন মাসে কত তারিখে তারা টাকা পেতে চলেছে। এবং আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।